আচ্ছা, বাঁধাকপির পাপড়িগুলো পার্ট বাই পার্ট খুলে কখনো সেদ্ধ করে দেখেছেন? না করে থাকলে ফুটন্ত জলে একটু লবণ আর হলুদ দিয়ে বাঁধাকপির পাপড়িগুলোকে সেদ্ধ করে নিন। তারপর দেখুন কি হয়। ভিডিওটা স্কিপ করে যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, রেসিপিটা এখনও তো রয়েই গেল। পুরোটা দেখুন, তারপর কি হয় বলুন। বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়ে তুলে রেখে দিন। এবার আমি একটা মিক্সিং বোলে 2 চামচ পোস্ত, 4টে কাজু বাদাম, 2টো আমন্ড, অল্প একটু সর্ষে আর আপনার পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নেবেন। এবার ওই ব্যাটারের মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে নেব। আর আমি আলুকে সেদ্ধ করে গ্রেট করে রেখেছি, ধনেপাতা কুচিয়ে রেখেছি, ছোট ছোট করে পনিরের টুকরো করে রেখেছি, টমেটো নিয়েছি। রান্নাটা আমার সম্পূর্ণ নিরামিষ হবে। আপনারা চাইলে আমিষও করতে পারেন, পনিরের বদলে চিংড়ি মাছ দিতে পারেন আর পেঁয়াজ আর রসুন অ্যাড করতে পারেন। তো চলুন এবার দেখা যাক কী হয়। এবার আমি ওই বাটা মশলাটা পনির, আলু, ধনেপাতা, টমেটো সব একসাথে মাখিয়ে নেব। লবণ আর একটু সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি অল্প তেল দিয়ে ভালো করে কড়াইটা বুলিয়ে নেব। আঁচটা কমিয়ে রাখবো আর 50% সেদ্ধ করে রাখা বাঁধাকপির পাপড়িগুলো কড়াইয়ের মধ্যে একটা একটা করে ভালো করে মেলে দেব। এরপর ওই মাখিয়ে রাখা পনিরের টুকরোগুলো বাঁধাকপির ওপর ভালো করে বসিয়ে দেব। ওপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার 20 মিনিটের জন্য আমি রান্না করে নেব। রেডি হয়ে গেছে বাঁধাকপির রেসিপিটা। তো দেখুন কীরকম হয়েছে, এত সুন্দর খেতে হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।